আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। ছোট বড় সকলেরই পছন্দ হবে। সেটা হচ্ছে মার্বেল কেক। তো এজন্য আমি একটা মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম নিয়ে নিচ্ছি। ফ্রিজের ডিম হলে অবশ্যই 1 ঘন্টা আগে নামিয়ে নেবেন। তো ডিমটাকে আমি হালকা বিট করে নেব। হালকা বিট হয়ে আসলে এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর সামান্য একটু বিট করে নেব। এটা যদিও স্পঞ্জ কেক না, এজন্য ডিমটাকে এত ফোমি করার প্রয়োজন নেই। সামান্য একটু ফোমি হলেই হবে। এই যে ঠিক এই পর্যায়ে আমি এখানে 1/3 কাপ তেল দিয়ে দিচ্ছি আর 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তো হালকা এটাকে একটু মিক্স করে নেব। তারপর আমি এখানে শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 কাপস ময়দা নিয়ে নিচ্ছি আর 2 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা, আর এখানে আমি টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি হরলিক্স। এখানে 1/3 কাপের মতো হরলিক্স আছে। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও ইউজ করতে পারেন। তো ভালোভাবে শুকনো উপকরণগুলো চেলে নিয়ে এখানে আমি মিক্স করে নিচ্ছি। আমি বিটার দিয়ে মিক্স করব। বেটারটা পারফেক্ট হওয়ার জন্য এখানে আমি 2/3 কাপ দুধ ইউজ করব। আপনারা যারা হ্যান্ড উইক্স দিয়ে বেটারটা করতে চান তারা হ্যান্ড উইক্স দিয়ে করতে পারেন, তাতে একটু সময়টা বেশি লাগবে আর বিটার দিয়ে করলে একটু তাড়াতাড়ি হবে এই আর কি। তো আমি এখানে ভালোভাবে মিক্স করে নিচ্ছি উপকরণগুলো। তো আমি এখানে যেহেতু এটা মার্বেল কেক, তো চকলেট ফ্লেভারের জন্য আমি এখানে সমপরিমাণে কিছু বেটার আলাদা করে নিচ্ছি। এখানে আমি প্রায় 2 কাপের মতো আর কি বেটার আলাদা করে নিয়েছিলাম। এখানে আমি 1/4 কাপের মধ্যে কোকো পাউডারের সাথে 2 টেবিল স্পুন পানি দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছিলাম, যেন মিশাতে সুবিধা হয় আর কি। এখানে আমি হাফ টি স্পুন চকলেট ইমলশন দিয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে ভালো মতো মিশিয়ে নেব। মিশানো শেষ। এখন আমি 8 ইঞ্চি একটা রাউন্ড শেপ মোল্ডে বাটার পেপার বিছিয়ে নিয়েছি। তো প্রথমে আমি কিছুটা ভ্যানিলা ব্যাটার দিয়ে নিচ্ছি, তারপর কিছুটা চকলেট ব্যাটার দিয়ে নিয়েছি। তারপর এভাবেই আমি কিছুটা ভ্যানিলা ব্যাটার, চকলেট ব্যাটার এভাবে করে সম্পূর্ণ ব্যাটারটা প্যানে ঢেলে নেব। তো আমার সম্পূর্ণ ব্যাটারটা দেওয়া শেষ। এখানে আমি এরকম একটা স্টিকের সাহায্যে কেকটার উপরে কিছু ডিজাইন করে নিচ্ছি। কেকটাকে আমি 50 মিনিটের জন্য ওভেনে 170 ডিগ্রি টেম্পারেচারে বেক করে নিচ্ছি। আপনারা চাইলে চুলায়ও বেক করতে পারেন। লো আঁচ থেকে সামান্য একটু বাড়িয়ে 50 মিনিটের জন্য বেক করে নেবেন। অবশ্যই বেক করার সময় সিলভারের একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, তাহলে উপরের কালারটা খুব সুন্দর আসে ওভেনের মতো। তো আমি কেকটাকে এখানে ডিমোল্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। আমি এখন আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি। দেখেন কেকটার ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার ভিডিও দেখে একটু উপকৃত হচ্ছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করে দিবেন। কেকটা খুবই সফট হয়েছে, মাশাআল্লাহ, দেখতেও খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।